প্রচণ্ড তাপদাহ, এই যে উষ্ণতা, এই গরমে মানুষের দীর্ঘশ্বাস, একদিকে তেলের সংকট, আরেকদিকে প্রচণ্ড গরম, লোডশেডিং, এমত অবস্থায় আসলে সরকার তো অনেক কিছু করতে পারে তাদের সাধ্য অনুযায়ী, যদি করে আমাদের আসান হয়, কিন্তু তারাও যদি না পারে, শরীর দৃষ্টিতে আমাদের কিছু করণীয় আছে কিনা, মানে কোনো আমল টামল আছে কিনা আর কি। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে বুখারীর, যে ইদাস্তাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ, যখন উষ্ণতা বেড়ে যায় তখন তোমরা ধরে নিবা যে এই উষ্ণতা আসছে জাহান্নামের আগুন থেকে, এবং নামাজটা আদায় করো একটু শীতল হয়ে যাওয়ার পরে। জোহরের নামাজ এই জন্য গরমকালে একটু দেরিতে পড়তে বলা হয়েছে, আর শীতকালে কিন্তু একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই উষ্ণতা বা গরমটা আসে কোথা থেকে? এই উষ্ণতা বা গরম আসে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, জাহান্নামের মূলত নিঃশ্বাস দুইটা, জাহান্নামের নিঃশ্বাস দুইটা। একটা নিঃশ্বাস হচ্ছে সে গরমকালে ছাড়ে, তখন এই সারা পৃথিবীতেই যে সমস্ত অঞ্চলে উষ্ণতা দেখা যায়, জাহান্নামের উষ্ণ নিঃশ্বাসটা সেদিকে চলে যায়। আর শীত মানে ঠান্ডা নিঃশ্বাস যখন জাহান্নাম ছাড়ে, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ঠান্ডা নিঃশ্বাস পড়ে সেগুলো ঠান্ডা হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? এই যে কয়েকদিন ধরে ঢাকায় কোনো বৃষ্টি নাই, তো সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব, আমরা আল্লাহর কাছে এই বৃষ্টির জন্য প্রার্থনা করব, দোয়া করব, যেটা বিগত বছরগুলোতে হয়। আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো যে আল্লাহ এমন বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে এমন বারাকার দরওয়াজা উন্মুক্ত করো, যেই বারাকার কারণে আমাদের পৃথিবীর মানুষ শান্তি পায়। দেখেন, প্রচন্ড তাপদাহে সবচেয়ে বেশি কষ্ট কারা পায়? যারা স্ট্রিট কাজ করে, রিক্সা চালায়, খেতে কামরা কাজ করে, মাঠে ঘাটে যারা কাজ করে, যারা মাটি কাটে, যারা রোড এই যে নির্মাণে কাজ করছে, এবং যারা দিন আনে দিন খায়, শ্রমিক, দিন মজুর। এখন আপনার বাড়িতে এসি আছে, আরেকজনের বাসায় ফ্যান নাই, আপনি তাকে একটা ফ্যান দিয়ে সহযোগিতা করেন। বাড়িতে যাদের সামর্থ্য আছে টিউবওয়েলগুলো উন্মুক্ত করে দেন পাশের মানুষের জন্য, শীতল পানি রাস্তায় বিতরণ করেন, শরবত বিতরণ করেন। রমজান মাসে আপনারা লাখ লাখ টাকা দান করেন। এই যে গরমকালে মানে সওয়াব উপার্জনের একটা মানে দারুণ মাধ্যম হচ্ছে এই উষ্ণতা। তাহলে আমরা অসহায়দের প্রতি একটু নজর রাখবো ইনশাল্লাহ। আর জাহান্নাম থেকে যেহেতু নিঃশ্বাস আসে, এই জাহান্নামের নিঃশ্বাস দূর করার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, নাম্বার 1। 2 নাম্বার, নামাজের সংখ্যা বাড়াইতে হবে, মানে নফল ইবাদতের সংখ্যা। 3 নাম্বার, মনে রাখবেন আফদালুস সাদাকাতি সাকিউল মাহ, সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। এখন আপনি যদি শীতল ঠান্ডা পানি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর এই সমস্ত মানুষকে পান করান, তাহলে কিন্তু এই সাদাকার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কতরা মিনাস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে আল্লাহ তাআলা যাকাত ঠিকমতো আদায় না করার কারণে অনেক সময় বৃষ্টি বন্ধ করে দেন। এখন এই যে প্রচন্ড তাপদাহ, চারিদিকে সংকট, এখন এটা কার ইশারা? আল্লাহর ইশারা। এই জন্য আপনাদেরকে বলবো যে দোয়াটা ওইভাবে করেন এবং এই কাজগুলো করেন, ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো নোকসানিয়াতের কারণে আপনি আমাদেরকে আযাব দিয়েন না, গজব দিয়েন না। এভাবে যদি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, চোখের পানি ফেলে আমরা যদি একটু কান্নাকাটি করতে পারি, তাওবা ইস্তেগফার যদি বেশি বেশি করতে পারি, ইস্তিসকা যদি আল্লাহর কাছে বেশি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই তাপদাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন।